নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর মণ্ডল। আজকে আমরা আলোচনা করছি পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে, যেটি কেন্দ্র সরকারের একটি প্রকল্প। কৃষকদের কল্যাণ স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে এই প্রকল্পটি নির্মিত। তো এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে কোনো কৃষক আবেদন করতে চান, নতুন কৃষক, তাহলে সেই কৃষককে জমির ঠিকানাটি রয়েছে অন্য একটি জায়গায় এবং তিনি বসবাস করেন আরেকটি জায়গায়। তাহলে তিনি আবেদন করবেন, মানে জমির যে ঠিকানাটা রয়েছেন সেখানকার কৃষি অফিসে গিয়ে উনি পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করবেন, না তিনি যেখানে বাস করেন সেখানকার অফিসে গিয়ে, মানে কৃষি জমির অফিসে গিয়ে তিনি এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের আবেদন করবেন। হ্যাঁ, আপনারা অনেকেই জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করতে হলে অনলাইনে আবেদন করতে হয়, কিন্তু অনলাইনে আবেদন করার আগে অফিসিয়ালি একটি ভেরিফিকেশন হয় আপনার ডকুমেন্টসগুলোর, এবং তারপরে কিন্তু আপনি অনলাইন করতে পারবেন এবং তারপরে কিন্তু অফিসে গিয়ে আপনি এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমটি আবেদন করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমি বললাম যে জমির ঠিকানাটি আলাদা জায়গায় রয়েছে এবং আপনি বসবাস করেন আলাদা জায়গায়, তাহলে সেই সকল কৃষকদের ক্ষেত্রে তিনি পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের আবেদন করবেন কোথায় গিয়ে, এটি হচ্ছে প্রশ্ন। তাহলে এই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করতে হলে কী কী করতে হবে এবং কোথায় গিয়ে আবেদন করবেন এবং কীভাবে আপনি এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের বেনিফিটটি পাবেন। দেখুন, প্রথমেই বলে রাখি এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিম সম্বন্ধে খানিকটা একটু বলে রাখি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করতে হলে কোন কোন ক্রাইটেরিয়াস মানে আপনাকে পালন করতে হয়, মানে নিয়মটা আপনাকে নিয়মটি আপনাকে মানতে হবে। দেখুন, এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করতে হলে প্রথমে যে নিয়মটি মাথায় আসে, প্রথমে হচ্ছে আপনার রেকর্ডটির বয়স, মানে জমির রেকর্ডটির বয়স 5 বছর পুরনো হতে হবে। তাহলে এই 5 বছর পুরনো রেকর্ড অনেকের কৃষক, অনেক নতুন কৃষকেরই নেই। সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, যদি জমির রেকর্ডে বা জমিতে দাগের তথ্য, সেই দাগের তথ্য যদি 5 বছর পুরনো হয় তাতেও হবে। এমনকি আপনি যে যখন জমির রেকর্ডটি করেছিলেন, মিউটেশন করেছিলেন, সেই মিউটেশনের যে নোটিশটি আপনি পেয়েছিলেন সেটির বয়স কি যদি 5 বছর হয়, তাহলেও কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করা যেতে পারে। এখন কেন আমি এই কথাগুলো বলছি, তাহলে আপনাদের একটু জানিয়ে রাখি। দেখুন, অনেক কৃষক কী হয়, মিউটেশন করেছেন অনেক আগে, মানে জমির রেকর্ড যখন করেছিলেন তখন অনেক আগে করেছিলেন, কিন্তু রেকর্ডটি তিনি সেই সময় বের করেননি, কিন্তু মিউটেশনের কাগজটি, মানে যে নোটিশটি হয় সেই নোটিশটি তিনার কাছে আছে, বা সেই সময় যে দাগের তথ্যটি তুলেছিলেন অনেক আগে, সেই দাগের তথ্য 5 বছর পুরনো হয়ে গেছে, কিন্তু নতুন রেকর্ডটি 5 বছর পুরনো হয়নি। তাহলে এরকম হতে পারে, যাদের এরকম হয়েছে যে সকল কৃষকদের, সেই সকল কৃষকরা ওই নোটিশ বা দাগের তথ্য দিয়েও কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদনের যোগ্য। আর যে সকল কৃষকদের জমির রেকর্ডটি 5 বছর পুরনো হয়ে গেছে, এই 2025 সাল অনুযায়ী 2019 সালের ফেব্রুয়ারি মাসের আগে পর্যন্ত বা 2019 সালের রেকর্ড আছে, সেই সকল কৃষকরা কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করতে পারেন। আর বেনিফিটের বিষয়টা 2-1 লাইন আমি বলে রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বেনিফিট বলতে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমটি বছরে, এই স্কিমে আবেদন করে কৃষকরা বছরে 3 বার টাকা পেয়ে থাকেন, 2000 করে 3 বার, মানে 6000 টাকা পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করলে কোনো কৃষক পেয়ে থাকেন। তাহলে এটি সারা জীবন ধরে চলে, আজীবন, মানে আপনি কৃষক যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের টাকাটি তিনি পেয়ে থাকেন। এখন কথা হচ্ছে, আমি পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে দুটো নিয়ম বললাম, আর পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করতে হলে কিন্তু অবশ্যই তাকে ইনকাম ট্যাক্স ফ্রি থাকতে হবে, মানে ইনকাম ট্যাক্স দিতে হয় না এমন ধরনের কৃষক, বা কোনো সার্ভিসম্যান নয়, এরকম ধরনের বিষয়টি মাথায় রাখতে হবে। তাহলে এখন আমাদের যে মোদ্দা কথায় আসা যাক, যে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করতে চাইছেন, জমির ঠিকানাটি অন্য জায়গায় রয়েছে এবং আপনি বাস করেন অন্য আরেকটি জায়গায়, তাহলে আপনি কোথায় গিয়ে, মানে জমির ঠিকানায় গিয়ে আপনি আবেদন করবেন, মানে জমির ঠিকানা যেটি রয়েছে সেই ঠিকানায় যে অফিস কৃষি দপ্তরটি রয়েছে সেখানে গিয়ে আবেদন করবেন, না আপনি যেখানে বাস করছেন সেখানকার অফিসে, মানে সেখানকার কৃষি দপ্তর অফিসে যে আবেদন করবেন। এইটি হচ্ছে আমাদের ভিডিওটির মেন টপিক আর কি। তাহলে এই টপিকটা 2-1 লাইনেই কমপ্লিট হয়ে যায়, তবু আমি আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি স্কিম সম্বন্ধে একটু জানিয়ে রাখলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সেই জন্যই। তাহলে আমরা এখনই এই কথাটাই আপনাদের জানিয়ে দেবো যে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আপনি আবেদন তাহলে কোথায় করবেন। দেখুন, একটা কথা বলে রাখি, আপনাদের জন্য অনেক খাটি আমি। আমার চ্যানেলটি একদমই নতুন চ্যানেল, কোনো প্রমোট হয়নি আমার এখনও, তা সাবস্ক্রাইব সংখ্যাও খুব কম। যদি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখে দেন তাহলে আমার একটু, মানে সাবস্ক্রাইবার সংখ্যাটা বাড়ে আর কি। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। যাই হোক, আমি এবারে আসল কথাটাই আসি, যে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে এই আবেদন আপনি যে জমির ঠিকানা রয়েছে সেখানে করবেন, না আপনি বসবাস করছেন যেখানে সেখানকার ঠিকানাটাই করবেন, মানে জমি অন্য জায়গায় রয়েছে আপনি বসবাস করেন আরেক জায়গায়। দেখুন, পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের ক্ষেত্রে আমি বলে রাখি যে জমি যে ঠিকানাটিতে রয়েছে, আপনি যেখানে বাস করেন সেখানে নয়, জমি যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানার ব্লক কৃষি দপ্তর অফিসে কিন্তু গিয়ে আপনি পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করতে পারবেন।
এই কৃষক বন্ধুর ক্ষেত্রে মানে রাজ্য সরকার যে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমটি, কৃষক বন্ধু যে স্কিমটি আছে আর পিএম কিষাণ সম্মান নিধি আছে, দুটো স্কিম কিন্তু আলাদা। পিএম কিষাণ সম্মান নিধি স্কিমটি কেন্দ্র সরকারের প্রকল্প, আর কৃষক বন্ধু হচ্ছে রাজ্য সরকারের প্রকল্প। এই কৃষক বন্ধুর ক্ষেত্রে কিন্তু জমি যেখানে আছে সেখানে নয়, আপনি যেখানে বাস করেন সেখানে আবেদন করবেন। আর পিএম কিষাণের ক্ষেত্রে আপনার জমি যে ঠিকানায় রয়েছে সেই ঠিকানায় কিন্তু আপনার এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিম নিয়ে আবেদন করতে হয়। আমি পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের সম্বন্ধে অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে রেখেছি। আপনি চাইলে সেখান থেকে আপনি পুরো বিষয়টি ভিডিওগুলো দেখে দেখে আপনি অবশ্যই বুঝতে পারবেন। আর যদি আমার এই ভিডিওতে আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আশা করব, আমি চেষ্টা করব যে আপনার ওই মন মতো ভিডিও আমি একটি আপলোড করার। ভিডিওটি আমাদের এই ছোট্ট একটি বার্তা দেওয়ার জন্যই তৈরি করা, যে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের জমি অন্য ঠিকানায় রয়েছে, আপনি বসবাস করেন অন্য ঠিকানায়, তাহলে কোথায় গিয়ে আবেদন করবেন? আপনি আপনার জমি যেখানে রয়েছে আপনার জমির ঠিকানায় কিন্তু গিয়ে আপনি পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করতে পারবেন। আমি বললাম আপনার ডকুমেন্টসগুলো 5 বছর, আপনার যে জমির রেকর্ডটি 5 বছর পূর্ণ হতে হবে, আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, জমির নতুন রেকর্ডটি, পুরনো রেকর্ডটি, জমির দলিল, রেশন কার্ড আপনার। আর যদি আপনি কৃষক হয়ে একজন পুরুষ মানুষ হন, তাহলে হাজব্যান্ড হন, তাহলে আপনার ওয়াইফের আধার কার্ড লাগছে, এবং যদি ওয়াইফ মানে স্ত্রী মানুষ হন আপনার, তাহলে হাজব্যান্ডের আধার কার্ডটা লাগছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের একটি রুলস আছে যে স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে একজনই এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের লাভটা নিতে পারবেন। কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রে কিন্তু তা নয়। কৃষক বন্ধুর ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেই এই কৃষক বন্ধু স্কিমে আবেদন করতে পারবেন, এবং ইনকাম ট্যাক্স থাকলে, সার্ভিসম্যান থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কিন্তু পিএম কিষাণের ক্ষেত্রে সেগুলো নয়। ভিডিওটিতে আমরা এই ছোট্ট বার্তাটুকু দেওয়ার জন্য ভিডিওটি বানানো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে কী হবে, এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।